হে গাইজ, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বাংলায় কথা বলো এবং বাংলাকে সাপোর্ট করো। তো বলেছিলাম একদিন যে 31শে ডিসেম্বর আমরা যাচ্ছি পিকনিকে। তো কেমন সাজালো বক্সটাকে সেটাও দেখালাম, কারণ আগের দিন পুরোপুরি ভিডিওটা দিইনি, শুধু একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা যাচ্ছি ফিস্টিতে, তার প্রমাণস্বরূপ। তো এখন আমরা বেরিয়ে গেছি পিকনিক করতে, ঠিক আছে। 9টা অনেকটা লেট হয়ে গেছে বেরোতে। তো এখন রাস্তায় যেতে যেতে আমি যাচ্ছিলাম মোটরসাইকেলে, আর পেছনে যে ভাইটা, যেটা আগের দিনকে যার চ্যানেল খুলে দিচ্ছিলাম ইউটিউবে, সেই ভাইটা পেছন থেকে আসছিল, কাজে যাচ্ছিল। তো তার সাথেও দেখা হয়ে গেল। তো চলো ওখানে গিয়ে কথা বলছি। হ্যাঁ, ভিডিওটা যেন কেউ স্কিপ করো না, কারণ ভিডিওটার মাঝে অনেক মিম ভরা আছে, যেখানে ছেলেপিলে অনেক মিস্টেক করেছে, সেই মিস্টেকগুলোতে মিম ভরা আছে। তো মজা পাবে, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। তো স্পটে পৌঁছে সবাইকে দিয়ে দিলাম টিফিন। তো টিফিনের কোনো ভিডিও নাই, সেই কারণে দুটো ফটো তোলা ছিল, সেইটাই দিয়ে দিলাম, হচ্ছে পরোটা আর তরকারি। টিফিন শেষ হতে না হতে বসে বললাম রান্নার কাজ করতে। তো সবাই সবজি কেটে নেওয়ার পরে রান্না চাপিয়ে দিলাম। তো রান্না চাপাতে একটু নেচেও নিলাম। তো সেসব ফুটেজগুলো আসছে, তো সেই জন্য বলছি দেখতে থাকো, মিস করো না, আর মজা নিতে থাকো, কারণ এরপরে আরও অনেক মজার মিমও ঢুকবে এখানে। তো রান্না করতে একটু নেচে নিলাম, খুবই এনজয় করছিলাম ফিস্টিতে গিয়ে, কারণ একটা বছর পর এই দিনটা আসে, আর একটু এনজয় না করলে হয়। কোথায় যাচ্ছে কি জানি, দেখে একবার। এ মানে তোর হাতে কি ওটা? হ্যাঁ, এই মানে জগ ফগ কি করবি? মন নেই তো জল আর পেঁয়াজ খাবো, জল আর পেঁয়াজ খাবো। बड़ा हरामी हो बेटा। समझ रहे हो ना? বক্সের সাউন্ডগুলো রানিং করাচ্ছে বলে হয়তো ভালো লাগছে না, কারণ দেখো তোমাদের দিকে দেখতে গিয়ে তো আমারও তো কপিরাইট পড়ছে না। তো কপিরাইটের ভয়ে সাউন্ডগুলোকে এতটা রানিং করেছি, তার জন্য আমি দুঃখিত। তো জানি না তাও কপিরাইট দেবে কিনা, তাতেও আমি সাউন্ড দিলাম। তো দেখতে থাকো আর মজা নিতে থাকো। তো এখানে এখন লাস্ট মেনু চাটনি রেডি হচ্ছে, আর সঙ্গে সহযোগিতা করছে আমাদের নন্দু ভাই, হাবলা ভাই, আর আমাদের সোমা আছে, আর আমি আছি। 4 জন মিলে চাটনিটা রেডি করলাম। তো চলো একটু নেচে নিই, আর একবারে খাওয়া দাওয়ার সময় কী মেনু ছিল সেগুলো আমি জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের ক্লাবের পাশে একটা ছোট্ট ভাইপো। তো খুবই এনজয় করছিল ভাইপোটা গিয়ে, কারণ এদের এখন নতুন সব কিছু দেখছে, আস্তে আস্তে আপডেট হচ্ছে সব কিছু, তো ভালো লাগেই। আমাদের গ্রুপে ছিল সেদিনকে 29টা ছেলে, মানে টোটাল 29 জন ছেলে মেয়ে সবাইকে নিয়ে। তো মেনু হয়েছিল ভাত, কষা মাংস, চাটনি, পাঁপড় আর মিষ্টি।
ভিডিওটা তখন করছিল আমার ভাই, আর টুবাইকে নিয়ে মজা করছিল আমার ভাই। টুবাইকে খেতে দিচ্ছিল না, টুবাই কী করে খাচ্ছে সেটা দেখাচ্ছে বারবার ভিডিওতে, আর টুবাই চরম লজ্জা পাচ্ছিল। তো চলো ভিডিওগুলো দেখতে থাকো। আর এরপরে আছে বাসন ধোয়া, আরও অনেক মজা আছে যেগুলো মিস করো না, নাহলে কিন্তু প্রচণ্ড মিস করে যাবে। শুধু ভিডিও দেখলে হবে, কটা ফটো দেখে নাও, তারপর আবার চালু করছি ভিডিও। শুধু পিকনিক করে খেলেই হবে না, বাসনও ধুতে হবে। তাই আমার ভাই গামছা পরে নেমে পড়লো বাসন ধুতে। তো বাসন দেওয়া হয়ে গেল। বাসন টাসন তোলার পরে দেখছি হঠাৎ দেখলাম আমার ভাই জলে ঝাঁপ মেরে দিল চান করবে বলে। তো ওখানে গিয়েও আর এক জ্বালা, যেই ওখানে গেছে আর গামছা খুলে পালিয়ে গেছে। কি অবস্থা, গামছা খুলে পালিয়েছে, গামছা খুঁজে 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 বেড়াচ্ছে। এদিকে মানাও বলছে তাহলে এক কাজ করে এই মশারিটা নিয়ে দিই, মশারিটা পরে উঠায়, তো উঠছে না। তারপর দেখলাম লাস্টে গামছা খুঁজে পেয়েছে। জলে নেমেছে উঠার কোনো নামই নেই, শুধু এদিকে এপার ওপার করেই যাচ্ছে। রাগ হয়ে গেছে, ওই জন্য বললাম তাড়াতাড়ি ওঠ, চিল্লাতে শুরু করলাম। আইন দিয়েছে, ঠিক আছে, র চা বানিয়েছি, র চা খাওয়ার জন্য, ঠিক আছে, এই যে র চা, সবাই দাঁড়িয়ে আছে। चलिए समझ रहे हो आप समझ তো মদ না খেয়ে যদি মাদলামি করতে হয়, তো এই বাচ্চা ছেলেগুলোর কাছে শিখে নেবে। সকালবেলা যেখান থেকে জার্নিং স্টার্ট করেছিলাম সেখানে সেই জার্নিংটা শেষ হলো। তো এটাই হচ্ছে আমাদের ক্লাবের মন্দির, সবাই হয়তো চেনো, যেখানটা দেখালাম মন্দিরটাকে। আর ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও। আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে।